হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এনেছেন মুসলমান এবং কাফেরের মাঝখানে পার্থক্যটুকুই হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ওই মুসলমান এবং কাফেরের মাঝখানে পার্থক্যটুকুই হলো নামাজ। ইমানদার তো ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি ফজরের নামাজ মসজিদের মধ্যে আদায় করে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফান্তাশিরু ফিল আরদি, আল্লাহর জমিনের মধ্যে তোমরা ছড়ায়া ছিটায়া যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর অনুগ্রহগুলো তোমরা এবার তালাশ করতে থাকো, তালাশ করো তোমরা। আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনের মধ্যে যা রিজিক রেখে দিয়েছি ছড়ায়া ছিটায়া। কিন্তু মনে রেখো বান্দারে, তুমি যখন নাকি দূরে রিজিকের জন্য চলে যাবে, বান্দারে আমি রব আল্লাহরে কিন্তু ভুইলা যাও না, আমি আল্লাহকে ভুলে যেও না, আমি আল্লাহকে স্মরণ রেখো। স্মরণ যদি আমি আল্লাহকে রাখো তাহলে তোমার দুইটা ফায়দা হবে। এক নাম্বার ফায়দা হবে হালাল খাইতে হবে। দুই নাম্বার ফায়দা হলো মুয়াজ্জিন আবার জোহরের আজান দিলে তোমাকে কাজে আটকায় রাখতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। এক নাম্বার ফায়দাটা হলো ইমানদার ব্যক্তি ইমানদার ব্যক্তি এটা মনের মধ্যে লালন করবে, হারাম খাওয়া যাবে না, হারামের সাথেও যাওয়া যাবে না। হারাম যদি না খাই তাহলে আমাকে আল্লাহর দেওয়া এই জমিনের মধ্যে যত হালাল বস্তু আছে ওই হালাল বস্তুগুলো আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। ঠিক কিনা জোরে বলেন। এবার লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারার 168 নম্বর আয়াতে কারিমাটা আবার লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানব জাতি, তোমরা ভালো করে শুনে রেখো, আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে খাবার অনুমতি দিলাম। কুলু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে যে রিজিকটুকু আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, মনে রেখো ওই রিজিক তালাশ করতে গিয়ে কিন্তু হারাম তালাশ করবে না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হালালান তাইয়্যিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন হালালান, তোমরা হালাল খাও, তাইয়্যিবান, তোমরা পবিত্র খাবার তোমরা ভক্ষণ করো। পবিত্র খাবার এবং হালাল খাবার খাওয়ার পর আমি মালিকের কদমে যখন তুমি সিজদায় পড়ে ডাক দিবে আর যখন তুমি বলবে আল্লাহ, ও মালিক ভুল করে ফেলেছি, অপরাধ করেছি, আর করব না, তাওবা করলাম, আল্লাহ গো আমার গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ বলেন হালাল খাবার পর আমার কাছে এসে যখন কোনো বান্দা মাথাটা ঝুঁকায়া বলে আল্লাহ আমি গুনাহ করেছি আর করব না, মাফ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারারে আয় একবার আমার দিকে ফিরে আয়, আমি আল্লাহ ওয়াদা করলাম সব যদি ভুলে আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দারে তোর চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, আমি মালিক আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ ক্ষমার ঘোষণা আগেই করে দিয়েছেন। এই জন্য ইমানদারের জন্য দুইটা কাজ করতে হবে। ইমানদার ব্যক্তিটা হালাল তালাশ করবে, ইমানদার হালাল খাইবে, ইমানদার কখনো হারাম খাইতে পারে, জোরে বলেন হারাম খাইতে পারে না, হারাম খাইতে পারে না। ইমানদার জানে হারামের জন্য দিন প্রতিষ্ঠা হয় নাই, হালালের জন্য এই দুনিয়াতে দিন কায়েম হয়েছে। ঠিক কিনা জোরে বলেন। তাহলে 3 নাম্বার হলো ওয়াল আমালু বিল আরকান। এই যে শরীর দ্বারা আপনাকে এই কথার স্বীকৃতি দিতে হবে রমজানের রোজা বেশি দিন আর নাই, অল্প কিছু দিন